এই দেশও বিএনপির আগর যে সরকার আছিল বেগম খালেদা জিয়ার সময় তখন এই সিলেট প্রচুর রাস্তাঘাট হয়েছে। তখন অর্থমন্ত্রী সিলেট বহু রাস্তাঘাট হয়েছে। পরের 20 বছর যদি এর ধুলাধুলি আদাখানো হইতো, আজ সিলেট সব রাস্তাঘাট কমপ্লিট যাই হোক, এর ব্যস্ত আছিল, পিতা ভাই আর মন দিতে পারছে না। আগামী দিন যদি আল্লাহ তৌফিক দেন, আমরা সরকার পরিচালনার সুযোগ পাই, সিলেটের প্রত্যেকটা রাস্তাঘাট ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করব। যেন ড্রেন দরকার এনো ড্রেন হইব, যেন পানির সমস্যা আছে এনো পানির সমস্যার সমাধান করব। আমরা লক্ষ্য হইল সুরমার পানিতে আমরা ব্যবহার করতাম, এখানে পরিশোধন করিয়া বিশুদ্ধ করিয়া আমরা দৈনিক খামো লাগাইতাম। আর জলাবদ্ধতার অবসানের লাগিও আমরা সুরমার তলদেশ খনন হইব এবং আরো কিছু বিহিত ব্যবস্থা হইব। আমরা যেটা খাল এখন দেখা যান নাই, খালগুলো ইনশাল্লাহ আমরা পুনরুদ্ধার করব। আর মা বই নহল আচ্ছা শেষ করলে আপনারা দিনে মাইক প্রশ্ন করবা, অসুবিধা নেই। আমরা ইনো এখন হয়েছি সিলেটের আগুয়াইয়া নেবার লাগে, ইনো আপনারও মত থাকবো আমারও মত থাকবো, সবে মিলিয়ে আমরা সিলেটে আগুয়াই নিতাম। সিলেট দুইটা সমস্যা আছে। একটা হইলো আমরা যারা শ্রমজীবী ভাই হল, এরা অনেকে তীর খেলাতে আসক্ত, সারাদিন পরিশ্রম করোয়, তারপরে গরু ফিরার আগে কইটা কি অভ্যাস ছুটাইছেন তীর খেলিয়া পয়সা নষ্ট করে দেন। গরু আগে যখন বয়াইতে ফোন যে পয়সা দেও কালকুর বাজার করতাম, তখন নিচা মাতন ফোন আইস খাম পাইছি না, আর নাইলে বয়াইতরে মাইদর করেন, এটা লইয়া বিচার সালিশ হয়, তালাক পর্যন্ত হয়। 1000 নমাজ মনে বেশি শুরু করছেন ইদানিং। সামনের বার রুবাইলে আমরা একটা ভোট দিন যাবো। তাইলে তীর খেলোয় কিছু মানুষের তীর আর এই গড়াই তোর আমার মা বই হল মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় এই অত্যাচারের কারণে। আমরা ইনশাল্লাহ এই তীর খেলার সিলেক্টটাকে চিরতরে উচ্ছেদ করব। আর যেন যেন মাদক পেশা হয়, এই মাদক খাইয়া নষ্ট হয় খারা, আমরা পুরোটাই নষ্ট হয়, ঠিক না? এই মাদকালা ফ্লোরে আমি আপনার মাধ্যমে আপনার সামনে রাখি অনুরোধ করলাম যে যদি আল্লাহ তৌফিক দেন, আগামী 12 তারিখ আমরা নির্বাচিত এই সরকার গঠন করতাম পারি, এর আগে তাইতা নিতা বাদ খাম বাদ দিয়া কোনো হক হালাই। আর যদি পেশা না বদলাইন, তাইলে সিলেট ছাড়িয়া যাই থাকি ইকান তারার লাগি ঠিক জায়গা নাই। আর আমার মা বোন হল, আপনারা যখন কোনো খামর জায়গা যান, ডাক্তারও যান, কুটুম খেসর বাড়ির যান, যাওয়ার সময় কোনো সময় ইফটিজিংয়ের শিকার হয়, ঠিক না? ইফটিজিং বুঝুননি, বখাটে ফুয়াইতে যে ইশারা ইঙ্গিত করে ওর নাম হলো ইফটিজিং। আমরা এই সমস্ত পয়েন্ট ধরে খাম দিমু, খামর ভিতরে আনবো। এরপরেও যদি নিজে কেউ ইফটিজিং করছেন, এর লাগি আমরা ঔষধ আছে, ঔষধের ব্যবস্থা হইব। আমরা মা বোনের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কিছু ইনশাল্লাহ আমরা বরদাস্ত করতাম না। আমিও একটা মেয়ের বাবা, আমি আমার মেয়ের লাগি যেরকম নিরাপত্তা চাই, আমার সব মেয়েরার লাগি এরকম নিরাপত্তা চাই। আর একটা জিনিস আপনারা কই, এই আমরা দেশের মেয়েরা সুযোগ পাইলে যদি সাপোর্ট পায়, তখন তারা কই যাইতে পারে। আমরা দেশের মেয়েরা যারা লেখাপড়া করছে, এরা কেউ প্লেন চালায়, পাইলট, এরা আর্মির বড় পদ চাকরি করে। মেয়েরা এরা
বড় ব্যবসা চালায় আমরা দেশের মেয়েরা, আন্তর্জাতিক ব্যবসা চালায়। আমরার মেয়েরা সরকারের সচিব পর্যন্ত আছে, সর্বোচ্চ লেভেলের কর্মচারী আছে। আমরার মেয়েরা এমপি হয়েছে, আমরার মেয়েরা প্রধানমন্ত্রী হয়েছে। এই দেশের সব থেকে যে জনপ্রিয় মানুষ, 1 কোটির বেশি মানুষে যান জানাজা পড়ছে ডাকাত গিয়া, তাই একজন মহিলা আস্থা বেগম খালেদা জিয়া, ঠিক না নি? তাইলে আমরা যদি আগামী দিন আমরা মেয়েরার লাগি শিক্ষার পরিবেশ ঠিক করতাম পারি, নিরাপত্তা ঠিক করতাম পারি, সাপোর্ট দিতাম পারি, তাইলে আমরার মেয়েরা পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে ফিসে থাকতো নাই। আর এই বাংলাদেশে যদি উন্নত করতে হয়, এই জনসংখ্যার অর্ধেক হইল পুরুষ, অর্ধেক নারী, তাইলে আমরা সবরে খামো লাগাইতাম, ঠিক না নি? ইনশাল্লাহ এই সবর খামোর মাধ্যমেও আগামী দিন বাংলাদেশে আমরা উন্নত করব। আর মা বই নকল যে সমস্ত পরিবারের মেয়েরা টুকটাক আয় স্বাভাবিক জামাই গেছে তার ইজ্জত তোরা বলন থাকে, ঠিক না নি? আর পয়সা তো সবরও দরকার হয়, জামাইরও পয়সা দরকার হয়, বউরও পয়সা দরকার হয়। বাচ্চা তো লালন পালনের পাঠ তো আপনারা রূপে থাকে, আপনারা জানেন পয়সা কত পদে পদে পয়সার দরকার হয়। আমরা আগামী দিন আমরা বিভিন্ন পরিকল্পনা আছে আপনারা বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার, যাতে আপনারা টুকটাক আয় রোজগারের সুযোগ তৈরি হয়। সেলাই প্রশিক্ষণ সহ আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। আমরা চাই এমন একটা সিলেট হইতো আল্লাহর মেহেরবানিতে, যেন মিল ফ্যাক্টরি থাকতো, খামর সুযোগ থাকতো, যেন আমরা শিক্ষিত পয়েন্টগুলিতে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন খামো যুক্ত হইতাম। আমরা সিলেট পর্যটক হল আইতো, আমরা পর্যটক যাওয়ার মতো আকর্ষণীয় ব্যবস্থা আমরা করিয়া রাখবো। এই সিলেট আগামী দিন জলাবদ্ধতা থাকতো না, নদীর পার ভাঙতো না, তীর খেলা থাকতো না, মাদক থাকতো না, এবং আমরা মেয়েরা সম্পূর্ণ নিরাপত্তার সাথে আত্মবিশ্বাস লইয়া চলাফেরা করতো। ওরকম একটা সিলেট আমরা চাই। আমার মা বোন হল যদি আপনারা আমার লগে একমত হইন যে আমরা সবে মিলিয়া ওরকম একটা সিলেট বানাইতাম, তাইলে আমার অনুরোধ আগামী 12 তারিখ সকালবেলা উঠিয়া ভোট সেন্টারও যাইবা এবং তানোর শিশু ভোট দিবা। আর যারা এই যে আমার সামনে নাই তারার গেছে আমার ফসাই দিবা, আপনার কুটুম খেস বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর গেছে। আর অনুরোধ করবা যে আমরা গেছে দানব শিশুর প্রার্থী আইয়া কইছেন যে এই কামগুন তাই করতে চাই, আমরা সমর্থন চাইছেন, আমরা তাদের সমর্থন করলাম, তুমি তাই না সমর্থন করো, তাইলে সবে মিলিয়ে আমরা তাদের ফাঁস করাই, এই খামর উপযুক্ত বানাই, লায়ক বানাই, ঠিক না নি? আমার অনুরোধ কোন ফসাই বানি আপনারা সবে একটু হাত তুললে বুঝলাম মনে। আলহামদুলিল্লাহ, হাত নামাইলে থোড়া এক্সারসাইজ হইলো, রক্ত চলাচল বাড়বো। মামুই নহল সরকারি ছুটির দিন, বুঝছই নি? সরকারি ছুটি ওটার লাগি দেওয়া হয় যাতে সব বুট সেন্টারও যায়, কিন্তু তোরা সমস্যা হইল যেহেতু বন্ধর দিন, এদিন খাম খাওয়া শরীরও আলি আই হয়। বুট শুরু হয় সকাল 7:30। আপনারা সকালে উঠবা, উঠিয়া 7:45 সময় বাইন্তরে লইয়া বারইবা, বারণের সময় ডাক দিবা, একটার হইবা ওখান আনায় দুপুরের পরে যাইমু, তখন বুটোর চাপ থাকতো না, গিয়া বুট দিয়ে আইমু। ওটা বিভিন্ন জিনিস খুইবা তাই তাই শুনবা না, ঠানিয়া বিছনা থেকে তুলবা, যদি না উঠোয় পানির ছিটা দিবা যাতে ফাল মারি উঠোয়, বুঝছেন নি? ঘুমটাকে তুলিয়া দুজনে আট দৌড়া দৌড়ি করিয়া গপসপ করে যাইবা কি বুট সেন্টার। আর 7টার সময় গিয়া বুট সেন্টারও লাইন দিবা, বুটোর লাইনও খাড়াইবা, সরম পাওয়া লাগতো নাই, জামাই বাবু আট দৌড়িয়া যাইতা গপসপ করি, এটা তো সরম কিছু নাই। 7টার সময় লাইনও খাড়াইবা, বুটো আমি ফাঁস করবো নি, তাইলে প্রত্যেকে সকালে গিয়া বুটটা কাস্ট করবা। আপনারা যদি সবে মিলিয়া বুট দেন, আল্লাহর মেহরবানিতে ফাঁস করতাম পারমু। আর আপনারা কাছে দোয়া চাই, দোয়া করবা যেন আল্লাহ তৌফিক দেন আমার পরিকল্পনা, আমরা পরিকল্পনার গুণ বাস্তবায়ন করিয়া আপনারা জীবন মানের উন্নয়নের লাগি কামিয়াবি অর্জন করতাম পারি।
আর দোয়া করবা এই খানগুন করিয়া যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি, ও দোয়া আপনার কাছে চাই ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি কোনো মতামত থাকে মাইক আপনাদের কাছে যাইতো, কোনো পরামর্শ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাইলে আপনার কাছে যা শুনমু এগো আমার খামল লাগবো, ভবিষ্যতের খামল লাগি আমার লাগি সাহায্য হইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যার প্রশ্ন আছে একটু দিদি মানে কইতা প্রশ্ন একটা করবা, দিদি প্লিজ আপনি প্রশ্নটা করে লাগবা। আমি দীপালি মিলিটারি পাড়া থেকে এসেছি। তো আমার মানে আপনার কাছে আমার আর কি প্রশ্ন, যারা আর কি বাচ্চারা আর কি যে পরীক্ষা যে পাস করার পরে যে ভর্তি যে দেওয়া হয় না, সেই টাকাটা আর কি মানে আবার যে মানে প্রথম তো ভর্তি পরীক্ষাটা মানে পরীক্ষা পাস করার পরে যদি ভর্তি যে টাকাটা আর কি যে বাৎসরিক ফি, হ্যাঁ হ্যাঁ ওটা আর কি যদি আপনি যদি মানে যে না নিতেন মানে আর কি আপনার মাধ্যমে যদি চেষ্টা করতেন প্রতি বছর যদি নেওয়া হয়, যদি একবারের জন্য নেওয়া হয় আর কি, প্রতি বছর নেওয়া না পরীক্ষা পাস করার পরে আর কি বছরে বছরে যেটা আর কি নেওয়া হচ্ছে না, আমার এটাই আমার প্রশ্ন। একবারে জমাইয়া উত্তর দিতাম না, জমাইয়া উত্তর তো আচ্ছা দিদি, স্কুল তো সরকারি স্কুল কম, সরকারি স্কুলে তো আর এই বিষয় নাই, বেসরকারি স্কুলে এই বিষয়টা। আমি আপনারে এই কথা কইতে পারতাম না যে বেসরকারি স্কুলের বাৎসরিক ফি আমরা বন্ধ করে দিব শুরুতেও, কারণ এটা তো একটা আইনের ব্যাপার। আমরা যদি মনে করেন জোর করে বন্ধ করাই দেই, তখন দেখা যাইব মনে করেন একটা ক্লাসও আছে 30 জন ছাত্র, তখন তারা কইব না মাস্টারের বেতন দিতাম পারেন না, স্কুলও ক্ষতি পড়ে গেছে, এক মাস্টার দিয়ে আমি 60 জনকে পড়াই। আমরা শিক্ষার গুণগত মানও বজায় রাখতে হইব, আবার স্কুলের বেতন এমন করতে হইব যেটা আমরা আয়ত্তের ভিতর। এই জিনিসটা খালি সিলেটের সমস্যা না, এটা একটা জাতীয় সমস্যা। প্রায় জায়গায় তো আমি শুনি মা আপনি কয় যে প্রত্যেক বছর বছর ফি এটা আমরা সাহিত্যের পারে। আমি এই জিনিসটা জাতীয়ভাবে আমরা অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করবো এবং এটারে কাটছাট করার লাগে আমরা কোনো আইন প্রণয়ন করতে পারি কিনা এটা আমরা দেখবো। আপনাকে আদাব জানাচ্ছি, আর আমাদের মিরপুরি পাড়ার সবাই মিলে আমরা আপনাকে ভোট দিব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমরা কি সরস্বতী পূজা করি তো প্রতি বছরে, আর আমাদের পাড়াটা গরিব আর কি, গরিব না মানে মধ্যবিত্ত যেটা বলে আর কি আমাদের পাড়াটা, মিরপুরি পাড়াটা। তো আমরা চাই আর কি যে একটা দেওয়া হোক প্রতি বছরে আর কি একটা ট্রাক, তারপরে আর কি দিদি এটা যখন সময় তখন বলছেন। হ্যাঁ আমি চাচ্ছি আর আপনাকে আদাব জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে চাইলেই কথা আমার এই যে সরকারি স্কুল, হাই স্কুল, হাই স্কুলে যে এগুলো যে উপবৃত্তি আগে দেওয়া হতো, এখানে এই উপবৃত্তিগুলো এখন বেশিরভাগ পাওয়া যায়। এগুলো আগে সবাই দিতে, এখন কি পদ্ধতি হিসাবে এটা আপনার আলাদা করে দিতে হবে, কিন্তু এটা ঠিক মেয়েরা আছে, আমরা যারা টাকা দেওয়ার সামর্থ্য আছে তারা দিতে পারছি, কিন্তু যারা সামর্থ্য নাই তারা কি পরামর্শ করার কোনো অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। এই উপবৃত্তিটা এটাই কিন্তু আমরা চালু থাকি, যাতে একটা মেয়েদের প্রতি মাসে যে তার খরচটা যে খরচগুলো সেটাই যেমন করতে পারে। আর এটাই বেশিরভাগ এখন দেখা যায় আপনার হাই স্কুলে, প্রাইমারিতে মানে ভালোভাবে এটা পড়ানো হয় না, এটাকে সিস্টেম করে। এই ক্ষেত্রে কি হয়, আমরা যে গরিব মেয়েরা আছে তারা শিক্ষা করে বঞ্চিত হয়। সবাই তো আমাদের প্রাইভেট ভাবে পড়ালে এই সামর্থ্য তো নাই, যাদের আছে তারাই করবো, কিন্তু এটা তো গরিবের আমার অধিকার আছে যে আমাদের পড়ার অধিকার আছে। সবশেষে তো আমাদের শিক্ষার জাতির মেরুদণ্ড, শিক্ষা যদি ঠিকঠাক থাকে আমাদের দেশ করবে কিভাবে? আপনি কিন্তু এটাই আমার অনুরোধ যে প্রত্যেকটা হাই স্কুলে, প্রাইমারিতে যাতে উপবৃত্তির ব্যবস্থা এটাই জন্য থাকে। আসসালামু আলাইকুম। আপনার শিক্ষা ক্ষেত্রে আপনি আমার
আমার খাইয়ে দেন না জানি আমার ঠান্ডা তাও এই উত্তরটা আপনার লইয়া দিতাম দেখো কয়েকটা সমস্যা হয়েছে গত সরকারের সময় মানে আমরা লাস্ট বিএনপি গভর্নমেন্টের সময় বেগম খালেদা জিয়ার তাই শিক্ষার প্রতি খুবই উৎসাহী আছে শিক্ষার প্রতি একবার তাই ক্লাস 12 পর্যন্ত শিক্ষার অবৈতনিক করছে করোনা শিক্ষার বিনিময় খাদ্য করছে শিক্ষা উপবৃত্তি করছে গত সরকারের সময় উপবৃত্তির পরিমাণটারে কমাই দিছে আচ্ছা দ্বিতীয়ত যেটা করছে এমপিওভুক্ত যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এরা এবং মাদ্রাসার শিক্ষক হলে তারা যখন রিটায়ারমেন্ট করবেন এরা যখন চাকরি করবেন তখন তারা প্রতি মাসের বেতনটাকে 6% টাকা জমা হইতে থাকে রাষ্ট্রীয় কোষাগারে এটার নিয়ম হইল যখন তারা রিটায়ারমেন্ট করবা রিটায়ার করার পরে সরকারের কারণে এককালীন টাকাটা ফেরত দিবে এখন গত সরকারে এই রিটায়ারমেন্ট টাকা দেওয়ার প্রসেস করে দিচ্ছে স্লো করায় প্রায় 84,000-এর মতো আমার এক্সাক্ট খেয়াল নাই নাম্বারটা প্রায় 84,000-এর মতো শিক্ষক রিটায়ারমেন্টের টাকা জমে গেছে এবং টাকা এটাও আমরা চেষ্টা করবো আগামী দিনে যদি আমরা সরকার পরিচালনা যাই যাতে দ্রুত এই রিটায়ারমেন্ট টাকাটা যেন এই পরিবারগুলোর আতঙ্ক হচ্ছে এটার লাগে আমরা সচেষ্ট থাকি রিটায়ারমেন্টের টাকাটা একটা মানুষের কোন সময় চায় যখন তার আয় আর নাই তখন তো রিটায়ারমেন্টের টাকা তো এই টাকাটা যদি আটকাইয়ে রাখা হয় তাহলে এই পরিবারগুলো কত বড় দুর্দশা তো এইভাবে শিক্ষার ক্ষেত্রটারে বিগত সময় হইল নকলের সরাসরি এক হইল শিক্ষার মান অনেক নিচে গেছে গিয়ে এরপরে উপবৃত্তিটা তুলে দেওয়া হয়েছে তাইলে বাবা মার উপরে প্রেশার বাড়ি গেছে চাপ বাড়ি গেছে মানে শিক্ষার যোগান দেওয়া অনেক সময় লেখাপড়া করতে অত্যন্ত করিলাম প্লাস যারা আজীবন শিক্ষকতা করলাম এটা রিটায়ারমেন্ট করার পরে পয়সা পাইটা না এবং বছরের পর বছর জমে গেছে আমরা এই পুরা জিনিসগুলো আমরা স্টাডির ভিতরে আছে আমরা এই গুণতরে সামনে রাখিও আমরা খামগুন সাজাইলাম আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার যে এই যে আপনার ইন্টার পরীক্ষা দেওয়ালে যে আপনার অ্যাপ্লাই করা লাগে আপনার সরকারি ভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল সবগুলোতে এগুলোতে যে আপনার দেখা যায় আপনার মানে যেগুলো দেখা যায় অনেক কম কিন্তু ভর্তি হওয়ার পরে মানে অ্যাপ্লাই করতেই লাগে আপনার অনেক টাকায় 1100-1200 এরকম লাগে কিন্তু অনেক তো মধ্যবিত্ত মানুষের তাদের তার সামনে করার যোগ্যতা আছে কিন্তু টাকার লাগে আবেদন করতে পারে না কিন্তু দেখা যায় কি সরকারি অত মানে 700-800 কিন্তু না যখন আমরা অ্যাপ্লাই করা যায় তাইলে জোর বেশি খান যে চাকরি দিলে জোর বেশি লাগে যদি আপনি চাকরি প্রার্থী হইতা 10 জন আর খাম হইতো অনেকদিন আগে আমার বাড়ির আমার কোনো গ্রামও নাই কারণ হয়তো আমি কাউন্সিলর অফিসেও আমি দরখাস্ত করছি শুনছিলাম যে নাসিমা ভাই অনেক গরিব ভাই আসসালামু আলাইকুম আমার বেগম জিয়া থাকতে আমার ফুড়ি এতিমখানাত আছিল রায়নগর এখন আমার ফুড়ির বাপন নাই আমার পেটে পিটিত নাই ভুয়াই প্রতিবন্ধী ফুড়ি কারণ যদি আমার বাচ্চাটার একটা ব্যবস্থা করে দেন বাড়ি ঘর আর কি করতে পারছি শরীরেও শক্তি নাই এখন কাম কাজ করতে পারে হইল নিয়ে ফুড়ির বাপটা নাই বাড়া দিতে পারি না শরীরেও শক্তি নাই কাজ করতে পারি না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইত্যাদি ভাই আমরা সবাই দানের শেষে ভোট দিব আমাদের এলাকার যে গরিব বইনেরা এখানে তো সবাই যার জানি যে ইলেকশন পরে যে কমিশনার ইলেকশন পরে যার জানি ব্যক্তিগত স্বাধীনতা তারা চলে কিন্তু গরিব যারা ভোট দিয়ে বাস করায় এরা রাখে চায় না এটা আপনি বলছেন যে আপনি কি ফ্যামিলি কার্ড দিতেন এই ফ্যামিলি কার্ড দেওয়ার সময় এরা বেশি করে খেয়াল করবেন যারা এরা ব্যক্তিগত ভাবে কোনো কমিটি কাজ দেয় না যে যারা গরিব হেরারে দিত প্রতি ঘরে হাত নাই পাও নাই পঙ্গু হেরারে দিত কিন্তু হেরা কি তাহলে যারা যারা কমিশনার হেরা নিজস্ব ব্যক্তিগত ফ্যামিলি আত্মীয় স্বজনকে দিয়া বইব কিছু করা হয় না আমরা বাঁচার কাজ করে বস্তি
কিন্তু বিল্ডিং এর মাইছে টাওয়ার মাইছে দেয় না কষ্ট করে রাস্তার মাইছে কলোনি মাইছে ভূত দেখে কলোনি মাইছে কষ্ট করে কলোনি মাইছে আর বিল্ডিং এ বইয়া লিডার করবা টাওয়ার বইয়া আপনার টাইবার ছিল বাচ্চাকে ছেড়ে দেবে বিল্ডিং মানুষ দিয়া কোনো সময় এটা আমি চাই না যে আপনি আমি চাই আমি একটা সংগঠন নিয়ে চলি আমি জাকির মন্দিরের মুদি বা প্লাস আপনার ইয়া আমি অনেক জায়গায় আপনার জন্য যে আমার জাকের মধ্যে কিন্তু এরাইডো খাড়া হইছে না নাওয়ার কারণে মালিকে আজকে নিচে জয়ন্তা ডাবলং কোম্পানিগঞ্জ আমার যে জাকের বাইন আছে সবার সাথে মানে মিটা বাঁচাইয়া দিছি আমি আর হে পরিশ্রম করে এই কমিটির লাগে আমরা যে কোনো সময় সহযোগিতা সিরাজ ভাইও আমরা করে আটশি করার জন্য সহযোগিতা করে আমিও চাই আপনি আমার লাগে সহযোগিতা করবা আমার কসলিদি ভাইয়া সহযোগিতা করে আমি আপনার কাছে অনুরোধ আমার যে গরিব আমি আপনার কাছে এখানে অনুরোধ আমার লাগে দোয়া করবো আমি দোয়া করি কাজ দিলে আমার যতটা জায়গা আছে আমি সুনামগঞ্জ আমি সিলেট রাস্তা বিভাগের সহকারী বিভাগ সিলেট বিভাগের আর সুনামগঞ্জের সভাপতি আমি আপনার দিন গত আমরা অনেক দাঁড়িয়েছে আমি সবাই করছি যে দানের শীষে আপনারা বুট দিবা আমরা সব বুট আপনারা পাইবা দানের শীষে বুট পাইবা এখান করি আমার বইনের কাছে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা সবে সব সময় পারেন না দরকার বাইরে নাম্বার দিয়ে দিতে হইব আমরা সহযোগিতা করতে হইব তাই আমরা কোনো কমিশনারের কাছে গিয়ে দরজা দিতাম না কমিশনারের কোনো দরজা দিতাম না কমিশনারের চেক করাইতাম না ওখানে আসসালামু আলাইকুম আসসালামাইকুম জি আপনি তো মেয়েদের কথা কইছেন কিন্তু ছেলে যে 15 থেকে 16 বছর 18 বছর আমাদের ছেলের নিরাপত্তা কি ওই যে একজনের লগে মাই বেটা লাগবে খাইজা কই লাগিয়া বড় ভাইরে 5 জন লই আইলা ছেলেটারে মারলা রাস্তা তলায় মারলা দাও লইয়া দৌড়াইয়া মারলা ওটার একটা ব্যবস্থা করতে হবে আপনারা কিশোরী গ্যাংয়ের বিরুদ্ধে কারণ আমরা ছেলেরা আমরা কষ্ট করি মানুষ করি ওর সন্ধ্যা করে আমার 15 বছর ছেলে যদি বাইরে যায় চিন্তা কি ওগুলো রাস্তা তলায় বাইলে রয়েছে বস্তিত গেলা গিয়া কইলা বড় ভাই ওগুলো লগে লাগছে বড় ভাই সবার দাম দিলে না 5 জন দিলে লগে যাও মারিয়াও আমি আসি দেখো ওটা একটা বেশি সমস্যা ওগুলা বেশি সমস্যা জি এটার লাগে আমরা পরিকল্পনাটা আপনারা কই মন দিয়া হলুকা একটা হইলো এই তীর খেলা লোকে বিশেষত মাদক তীর খেলা জিওটার লোকে খান খালে মাথায় নানি এগুলোকে কিশোর গ্যাংয়ের সম্পর্ক আছে এখানে এই সমস্ত জিনিস জড়িত এখানে কিশোর গ্যাং ফালন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আগামী দিন আমরা একটা টাস্ক ফোর্স করবো সিলেট এই অনলাইন জুয়া মাদক এবং কিশোর গ্যাং লোকে যারা জড়িত